তার মানে কি আপনি আমাকে এখনো বিশ্বাসই করেন না? না, তাহলে এত কথা বলে কি লাভ? আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ তো নেই, যখন আমি জানি আমি কি কাজে এসেছি। ওকে ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আর বিশ্বাস করতে হবে না আপনার। কিছু মনে করবেন না, এই বিষয়ে আমি আমার ছোটবেলার বান্ধবী নাইলাকেও বিশ্বাস করি, আর এই জন্যই আমি ওর সামনে আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলিনি। ও মাই গড, পিক্সি, ইউ আর সিক। এই, আসো না। উফ, তাড়াতাড়ি আসো, অনেক গরম। তোমার আইসক্রিম। আরে যুবরাজ, উল্টা পাল্টা কিছু করছে? তাহলে ভাই লক্ষণ কিন্তু ভালো না, ওরা আমাকে ছবি তুলে নিয়ে গেছে। আরে কোনো ডকুমেন্টে কামে লাগবো, হেলাই তুলছে। কি এর ডকুমেন্ট? আমরা নিজেরাই মালয়েশিয়া যেতেছি অবৈধভাবে। কি এর ডকুমেন্ট? আমাকে তো কোনো ভিসা নাই। ওকে নিশ্চয়ই আমাকে নিয়ে অন্য কোনো প্ল্যান আছে। অন্যকে প্ল্যান থাকবো, আমরা কি বেরি নি যে আঙ্গ অন্য জায়গায় নিয়ে বেশি দিব? এটাই তো বুঝতে পারতেছি না। অবশ্য তোরও কোনো দোষ নাই, বারবার বিপদে রাত্তুন বাঁচিয়ে আইছি। এখন আমি তো পালাম। হাগলামি করে চাই করি, দুইবার মারত তো বাঁচিয়ে আইসোস, এইবার কিন্তু আর বাঁচবি না। আয় কোনো হানে যেতাম না, এলো আমরা যদি দুজন মিলে চেষ্টা করি দরজাটা ভাঙিয়ে ফেলতে পারবো ভাই। আয় যাইতাম না। এই এই তুই কিন্তু মরবি। তাহলে ভাই ওরা বাইরে এখন কেউ নাই, আহেন আমরা দরজাটা ভাঙিয়ে ফেলি। আহেন। আয় করলাম তাই যাইতাম না। আপনি কি ওবো হাতে গেলে থেকে মরতে চান? আমাকে কাইটা কাইটা লাশ কুচু করে সাগরে ফেলাই দিব। কিল্লা আঙ্গ মারবো কিল্লা, আন্দাজ যে কত কাজকে আঙ্গুরে মাইরা হাতাকে লাভ কি? কি লাভ আমি জানি না, কিন্তু আমাকে মারি দেবো এটা আমি শিওর। সরি। না আয় যাইতাম না, আয় এই কাম করতাম না। তুই হুতি থাক, হুতি থাক, হুতি থাক। আহেন না প্লিজ প্লিজ আপনি আহেন আহেন। আরে আর উপরে ভরসা রাখ, তারা কিচ্ছু করতো না, তারা কাম কাজ করতেছে আপনি যাবেন না। শিওর আপনি যাবেন না? আমি যাইতাম না, তুইও যাইস না, তোরে মারি ফেলাই হ্যাঁ, আমি যাবো। আপনি যাবেন না? কইলাম তো যাইতাম না, যা। আরে আরে মাফ করে দিস ভাই। হ্যালো আন্টি। হ্যাঁ, তুমি মাইশা কোথায়? ওরা তো আন্টি হোটেলে নেই, আমি হোটেলে।
ওরা গেছে কোথায়? আন্টি আমি যতটুকু জানি ওরা টিকিট কনফার্ম করতে গেছে। শোনো তিমির, এক্ষুনি তুমি মাসিকে খুঁজে বার করো আর আমার সাথে কথা বলতে বলো। কিন্তু আন্টি ওরা কোথায় গেছে সেটা তো আমি জানি না। তিমির শোনো, বিষয়টা খুব সিরিয়াস। হোটেলের আশেপাশে খোঁজ করে দেখো কোথায় পাও। জি আন্টি। ওর কাছে মোবাইল আছে না? আন্টি আছে কিনা জানি না, কিন্তু আমার কাছে তো ওর কোনো নাম্বার নেই। উফ, কি যে তুমি করো না তিমির, ওর মোবাইল আছে কিনা তাও তুমি জানো না। আন্টি আপনি টেনশন করেন না, আমি দেখছি মাইশা কোথায়। তিমির শোনো, যেভাবেই হোক মায়েশাকে খুঁজে বার করো। আর ছেলেটার সামনে কিচ্ছু বলবে না, ওকে আড়াল করে নিয়ে ফোনটা ধরিয়ে দাও, ঠিক আছে? জি আন্টি। আচ্ছা আন্টি কি হয়েছে বলুন তো? পরে বলছি, আগে তুমি আমাকে মাস্টার সাথে কথা বলিয়ে দাও। জি। আচ্ছা রাখছি, হ্যাঁ? ও শোনো শোনো, তুমি মায়েশাকে বলো না, থাক, ঠিক আছে, বলতে হবে না কিছু, হ্যাঁ? আমি রাখছি। জি আন্টি, জি। এবার সত্যি সত্যি নতুন জীবন শুরু হবে। তুমি দেখে নিও ভুবন, আমি অনেক হ্যাপি থাকবো, অনেক হ্যাপি। আমি না পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু সবসময় কেন যেন আমার হাউস ওয়াইফ হওয়ার একটা ইচ্ছে ছিল। না না হাসি না, সিরিয়াসলি আমার সবসময় ইচ্ছে ছিল একটা ফ্যামিলির মধ্যে বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা সবাই মিলে থাকবে। এই যে ফ্যামিলি কম্বিনেশনটা, এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। কি তোমার অবাক লাগছে না? না অবাক না, আমি জাস্ট তোমার কথাগুলো ফিল করার ট্রাই করছি। থ্যাংক ইউ। আসলে ফ্যামিলিটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, খুব। আমি সব সময় বাসায় বসে এগুলোই ভাবতাম, সবসময় একা একা থেকেছি তো। জানো, একবার টেলিভিশনে একটা দৃশ্য দেখেছিলাম, দৃশ্যটা দেখার পর থেকেই একদম মনের মধ্যে গেঁথে গিয়েছিল। কি জানো? কি? একটা কৃষক আচ্ছা। সারাদিন কাজ করার পরে ঘরে ফিরল, আর তখন কৃষকের বউ কৃষকের ঘামে ভেজা মুখটা ওর আঁচল দিয়ে মুছে দিল। ব্যাপারটা না আমার কাছে খুব স্বর্গীয় মনে হয়েছিল, জানো। এর পরের ব্যাপারটা শুনলে তুমি কিন্তু সত্যি সত্যি অনেক হাসবে। আগে বলো হাসবে। ওকে ফাইন, আমি হাসবো, তুমি বলো। ওকে, তো আমি সবসময় ওয়েট করতে থাকতাম কবে বাবা অফিস থেকে একদম ঘাম শরীর নিয়ে ফিরবে, আর কবে আমার মা আমার বাবার মুখটা তার আঁচল দিয়ে মুছে। কিন্তু না আমার বাবার কোনোদিন মুখটা ঘামে ভেজেছিল, আর না আমার মা কোনোদিন তার আঁচল দিয়ে বাবার মুখটা মুছে। হাসছো তুমি? না আচ্ছা, আমি আসলেই সত্যি লাকি তোমাকে আমি আজীবনের জন্য আমার পাশে পেয়েছি। তুমি আমার লক্ষ্মী বল। আরে মারলি কেন? ওয়াইফ কেন বউ বলতে পারো না? মানে তুমি চাও আমি তোমাকে বউ বলে ডাকি? ওয়াইফের থেকে বউটাকে ইম্প্যাক্টটা অনেক। তুমি মাইশা এত আধুনিক একটা মেয়ে, তারপরও কেমন জানো জানো, আমি প্রতিনিয়ত তোমাকে আবিষ্কার করি না। আমার এতদিনের চেনা মাইশা আজকে না আমার কাছে কেমন যেন নতুন নতুন লাগছে। আসলে জীবনটা অনেক সুন্দর, জীবন খুব সুন্দর। জীবনটা সবসময় নতুন করে আবিষ্কার করতে হয়। একটাবার যদি জীবনটা পুরনো লাগে না, তখন আর বাঁচতে ইচ্ছে করে না, খুব পাঞ্চি লাগে। তুমি কখনো আমাকে দূরে সরিয়ে দিও না মাইশা, কখনো না। এভাবে বলছো কেন? জানি না কেন জানি মনে হলো তাই। আমার বাবা মাকে একটা বড় জন্য সরি বলো।
পারবে না? পারবো। গুড বয়। তাহলে আমরা আজকেই ঢাকা গিয়ে সরাসরি ওদের বাসায় গিয়ে উঠবো, ওকে? আসলে আমার প্যারেন্টসকে তো আমি চিনি, অন্য যে কোনো প্যারেন্টস হলেও কিন্তু আমাদের ব্যাপারটা নিয়ে একটু রাগই করতো, কিন্তু যখন আমরা ওদের সামনে গিয়ে দাঁড়াবো দেখবে দেখবে ওদের সব রাগ বাতিল হয়ে গিয়েছে। তাই যেন হয়। হ্যালো আন্টি। হ্যাঁ তিমির, মাসিকে খুঁজে পেলে? না আন্টি, এখনো খুঁজে পাইনি। সর্বনাশ, তাড়াতাড়ি খুঁজে বার করো বাবা। আমি চেষ্টা করছি আন্টি, আপনি টেনশন করবেন না। তিমির বাবা শোনো প্লিজ, একটা অঘটন ঘটে যাওয়ার আগে মায়েরটাকে খুঁজে বার করো। জি আন্টি, নতুন করে আবার কি ঘটলো? তোমার আঙ্কেল কোনোভাবেই থাক থাক এইসব কথা পরে হবে, আগে ওদের খুঁজে বার করো তাড়াতাড়ি, আমাকে ফোনটা লাগিয়ে দাও। জি আন্টি, না ওরা খুব বেশি দূর যায়নি। জি আন্টি, খুঁজে বের করছি, রাখি। ঠিক আছে। তোমার যদি আমাকে থাপ্পড় মারার এতই শখ থাকতো আমাকে বলতা, গালটা পেতে দিতাম, আমাকে থাপ্পড় মারতা। কেন তুমি ওই মহিলাকে দিয়ে আমাকে এতগুলো থাপ্পড় খাওয়ালা? মেনন করছে। এটা তোমার কিরকম আচরণ রঞ্জু ভাইয়া? কি কেমন আচরণ? চোরকে বলো চুরি করতে, গৃহস্থকে বলো সজাগ থাকতে। তারপর যখন চোর ধরা খায় চুরি করতে গিয়ে, গৃহস্থর সাথে তুমি নিজেও পক্ষ নিয়ে মারো। এটাই জগতের নিয়ম। কিসের জগতের নিয়ম? এসব মানুষদেরকে আরবিতে বলে মুনাফেক, বাংলায় বলে বেঈমান, আর ইংরেজিতে থাপ্পড়। না, ইংরেজিতে স্ল্যাপ। ছাগল। ওই শিখছো তো একটাই, কোনো কিছু হলেই খালি ছাগল ছাগল করতে থাকো। আমি যদি ছাগল হই তাহলে আমার গুরু কি? ছাগলের শয়তান বানানোর কারিগর। আচ্ছা, তোমার ওই কিডনির বিষয়টা কি? আমার একটা কিডনি নাই। কি? কেন? কিডনি নাই নাই আবার কেন? মানে কিডনি কি নষ্ট হয়ে গেছে নাকি? ব্যবহার করিস না কাছে। কাছে কেন? আবার থাকলে ইচ্ছা করতেছে? না তারপর কাছে। পৃথিবীটা হইলো এরকমই। চোর আর গৃহস্থের কথা বলি না, এই চোর আর গৃহস্থের মিক্সার। চোরের কাউ চুরি করতে দুইটা ক্রিয়েটার কিন্তু একজনই, কেউ বুঝলি? কিছুই বুঝি না। রনি ভাই, ওই মহিলার সাথে তোমার সম্পর্ক গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক? আর এগুলো তো না জানলেও চলবো। তুমি না অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম আমার নাই। তাই নেই এরকম পোশাক করে বসে আছে? দুধের সাথে বলে মিটাইছি, কোনো অসুবিধা আছে? তো তোমার এই ইঞ্জিনিয়ারিংটা ছাড়লা কেন? বেটা রে পাবেল, বেটা সবসময় খালি বলো, এখনো করছো? সব কোথায়? তোমাকে দেখলে তো বোঝা যায় না। বেটার সিস্টেম অফ করে এটা কি সম্ভব? সব এই জায়গায়। সত্যি কথা বলতে আমার খুব জানতে ইচ্ছে করছে, তোমার কিডনি আসলে চুরি হয়ে গেছে রে। কি? তোর বাড়িতে একটা ফোন দিত, বাপ তো যায় যায় অবস্থা। কার বাপ? আমার বাপ? না হারামজাদা আমার বাপ, ফোন দে।